আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার ক্রিয়েট করব। আমাদের বর্তমান ফুটার ঠিক এরকম আছে। কিন্তু আমরা ক্রিয়েট করব বা ডিজাইন করব ঢাকা পোস্টের মতো যে ফুটার আছে, ঠিক এরকম আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার আমরা ডিজাইন করব। তাহলে আমরা সবার ১ম এ আমাদের ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসব। আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এ আসার পর আমাদের যে এই ফুটার আছে ঠিক এখান থেকে আপনারা কিভাবে করতে পারেন এবং কাস্টম করে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা এখান থেকে চলে আমাদের এই কাস্টমাইজ অপশন আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফুটার সেটিংস নামে একটা আমাদের অপশন আছে। এই ফুটার সেটিংস এ আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ৩ টা অপশন বের হবে। একটা হচ্ছে ফুটার লেআউট এবং জেনারেল। আমরা ফুটার লেআউট এবং জেনারেল এ ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো সিলেক্ট লেআউট। বর্তমানে আমাদের ফুটারটা আছে বোল্ড আকারে অর্থাৎ কালো আকারে আছে। এরপর এখানে যদি আমরা দেখি তাহলে ক্লাসিক আছে অপশন। তাহলে আমরা ক্লাসিক করে দেই। তার আমাদের বোল্ডে থাকবে শুধুমাত্র আমাদের এই লেআউটটা শুধু একটু চেঞ্জ আসবে। তখন আমাদের এইদিকে আসলো আমাদের এই টেক্সট এবং এইদিকে আমাদের চাইলে আমরা এখানে পেজ রাখতে পারবো। এখানে আমাদের আপার ফুটার হয়ে যাবে। দ্বিতীয়ত কথা হলো আমাদের এখান থেকে যদি আমরা ২ টা ফুটার অপশন পাবো। একটা হচ্ছে আপার ফুটার, একটা হচ্ছে লোয়ার ফুটার। যখন আমরা ফুটার নিয়ে আলোচনা করছিলাম এর আগে তখন আমি বলছিলাম যে ফুটার হয় ২ টা আমাদের হরিজন্টাল পার্টে। একটা হচ্ছে আপার ফুটার, একটাকে বলা হয় লোয়ার ফুটার। আপার ফুটারে বিভিন্ন রকম কলাম থাকে যেমন ২ কলাম, ৩ কলাম, ৪ কলাম বিশিষ্ট বিভিন্ন রকম তথ্য বিষয়ক যে পেজগুলো থাকে সেগুলো আমাদের ফুটারের মধ্যে থাকে। লোয়ার ফুটারে সাধারণত থাকে কপিরাইট সেকশন, পেমেন্ট, অ্যাকসেপ্ট ইমেজ এবং সাধারণত আরও কিছু নেসেসারি পেজ থাকে। যেগুলো দিয়ে আমরা আমাদের ফুটারটাকে সাজাতে পারি। এখন আমাদের এখান থেকে আপার ফুটারে যদি আমরা আসি, আপার ফুটারে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের আপার ফুটারে কয়টা কলামের কথা বলা আছে এখানে ৩ টা কলাম। আমরা চাইলে এখান থেকে ৪ কলাম, ৫ কলাম পর্যন্ত আমরা আমাদের আপার ফুটারে নিতে পারি। এরপর আমরা এখান থেকে লোয়ার ফুটারে আসি। লোয়ার ফুটারে এখান থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ধরিয়ে দিতে পারতাম। আমরা আমাদের ঠিক এই জায়গার মধ্যে আমরা বাই ডিফল্ট আকারে আমাদের যে সেটিংসটা ছিল সেটা আমরা এখান থেকে করে নিয়েছি। এখান থেকে যদি চান আপনি ডার্ক মোড না রেখে লাইট মোড রাখবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। তাহলে আমাদের ফুটারটা লাইট মোডে চলে আসবে। তবে এখানে তাদের যে লেআউট, তাদের যে কাঠামো সেটা কিন্তু আবার এদের সাথে আবার মিলবে না। যার ফলে আমাদের এখন কি করতে হবে? আমরা এখন ঠিক এরকম একটা ফুটার বানাবো সেটা আমাদের এলিমেন্টর ব্যবহার করে। তো আমরা এখন যদি চাই আমাদের এই থিমের বেসিক থিম থেকে আমরা শুধুমাত্র একটা কলামে লোগো সাথে আমাদের অ্যাবাউট আস রাখতে পারবো। আরেকটা কলামে আমাদের এই পেজগুলো রাখতে পারবো। আরেকটা কলামে আমাদের অ্যাড্রেস থেকে শুরু করে এই বিষয়গুলোকে আমরা রাখতে পারবো। আরেকটা আমাদের ফুটার মধ্যে আমরা চাইলে আমাদের কিছু রিসেন্ট পোস্ট রাখতে পারবো। কিন্তু আমরা সেভাবে না করে যেহেতু আমরা পুরো সাইটটার লেআউট থেকে শুরু করে সবকিছু আমাদের ঢাকা পোস্টের মধ্যে করে করতেছি, সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমাদের ঢাকা পোস্টে যে ভাবে এখানে আমাদের ফুটারটা ক্রিয়েট করা আছে, ঠিক আমরা একইভাবে সেই ফুটারটা ক্রিয়েট করার চেষ্টা করব। তাহলে এর জন্য আমরা কি করব? আমাদের বাই ডিফল্ট যে ফুটারটা আছে সেটাকে আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর আমরা এখন কি করব? আমাদের একটা প্লাগইন এড করে নেব আমরা। এরপর সেই প্লাগইন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটারটাকে আমরা ডিজাইন করে নেব। আমরা যদি এখান থেকে বের হয়ে চলে আসি, বের হয়ে চলে আসার পর আমরা এখান থেকে চলে আসবো প্লাগইনে। প্লাগইনে আসার পর আমরা এখান থেকে এড প্লাগইনে ক্লিক করব। এড প্লাগইনে ক্লিক করার পর আমরা এলিমেন্টর কিটস নামে একটা প্লাগইন আছে সেটাকে আমরা সার্চ করব। আমরা এখান থেকে এলিমেন্টর লিখে সার্চ করলে আমরা উক্ত প্লাগইনটাকে পেয়ে যাব। আমরা যখন এখান থেকে এলিমেন্টর লিখে সার্চ করলাম, এটা এলিমেন্টর মেইন প্লাগইন। এটা এলিমেন্টরের মেইন প্লাগইন আর এগুলো সাপোর্টেড প্লাগইন। এগুলোকে বলা হয় অ্যাড অন। যখন আমরা এই প্লাগইন, এই প্লাগইন, এই প্লাগইন, এই প্লাগইন, এই প্লাগইন অর্থাৎ অ্যাড অন প্লাগইন যখন আমরা আমাদের ওয়েবসাইটে এড করব বা ইনস্টল করার পর অ্যাক্টিভ করব, তখন আমাদের মেইন যে এলিমেন্টর প্লাগইনটা আছে সেটার সাথে তারা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। আমরা এই পেজ বিল্ডারকে ব্যবহার করে আমরা এই প্লাগইনগুলোকে ব্যবহার করতে পারবো। যদি আপনার এই প্লাগইনটা যদি আপনার ওয়েবসাইটে এলিমেন্টর প্লাগইনটা যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল বা অ্যাক্টিভ না থাকে,
আপনি এই সাপোর্টেড প্লাগইনগুলো ইনস্টল বা অ্যাক্টিভ করার পর অ্যাক্টিভ হবে না। কারণ এই প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে গেলে এই প্লাগইনকে লাগবে। আপনি এই প্লাগইনকে বাদ দিয়ে এই প্লাগইনগুলোকে আপনি ইনস্টল করতে পারবেন কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না। অ্যাক্টিভ করলেও এগুলো কাজ করা বন্ধ করে দেবে। যতক্ষণ পর্যন্ত আমরা এলিমেন্টর এই যে পেজ বিল্ডার প্লাগইনটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ইনস্টল বা অ্যাক্টিভ করব না। তো আমাদের এখান থেকে এলিমেন্টর লেখে সার্চ করার পর আমরা এখান থেকে নিচের দিকে ৬ নম্বরে এখানে দেখতে পারবো এলিমেন্টস কিট নামে একটা আমাদের প্লাগইন আছে। এটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন। ফ্রি প্লাগইনে অনেক খুব ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায়। এই প্লাগইনগুলো মোটামুটি ফ্রি। এদের প্রিমিয়াম ভার্সন নিলে মোটামুটি আরও বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। কিন্তু ফ্রি ভার্সনে অনেক ভালো, ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আমি এখান থেকে এই ৬ নম্বর প্লাগইনটাকে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। ইনস্টল শেষ হয়ে গেলে আমি এটাকে অ্যাক্টিভ করে দেব। আমাদের প্লাগইনটার মানে ইনস্টলেশন শেষ। এখন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়া হয়ে গেলে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন আমাদের মতো করে আবার হচ্ছে আমরা ফুটার ক্রিয়েট করে আমরা হচ্ছে কাজ শুরু করতে পারবো। তো আমরা এখান থেকে যখন এই প্লাগইনটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিলাম, এই এলিমেন্টস কিট যে প্লাগইনটা ছিল এটাকে আমরা যখন অ্যাক্টিভ করে দিলাম, তখন আমাদের এই লেফট সাইডে দেখেন এলিমেন্টস কিটস নামে একটা হচ্ছে আমাদের উইজেট চলে আসছে। যখন হচ্ছে আমরা কোনো প্লাগইনকে অ্যাক্টিভ করব দেখবেন বাম পাশে হচ্ছে আমাদের সেটার ফিচার যুক্ত হয়ে যাবে। যদি সেটা যদি কোনো সিটিং রিলেটেড প্লাগইন হয় তাহলে দেখবেন সেটিংসের ভেতরে সে জমা হবে। আর যদি কাস্টমাইজ বা আদার্স কোনো যদি প্লাগইন হয়ে থাকে সেটা দেখবেন হচ্ছে আপনার এই অ্যাপিয়ারেন্সে আসবে। অথবা বেশিরভাগ সময় কাস্টম প্লাগইনগুলো সবসময় এরকম নিজস্ব উইজেট নিয়ে চলে আসে। তো আমরা এখন কি করব? আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পর বাম পাশে হচ্ছে আমরা আমাদের প্লাগইনের যে মেইন ফাংশন সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্ট কিটসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্লাগইনটাকে হচ্ছে আমরা কনফিগারেশন করে নেব। অর্থাৎ সেটআপ করে নেব। এখান থেকে বেসিক রিকমেন্ড করা আছে আমরা এখান থেকে অ্যাডভান্স করব। অ্যাডভান্স করার পর আমরা নিচের দিকে আসবো। এখান থেকে দেখতে পারবেন যে ফ্রিতে কি, কি কাজ করবে। এগুলো তো যখন হচ্ছে আমরা প্রো কিনবো তখন এগুলো প্রোগুলো অ্যাক্টিভ করতে পারবো। এর বাইরে ফ্রিতে যেগুলো কাজ করতে পারে সেগুলো এখান থেকে আমাদের টিক মার্ক করা আছে। আমরা এখান থেকে নিচের দিকে আসার পর নেক্সট ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ইমেইল দিতে বলবে। আমাদের ইমেইল না দিলেও এখানে চলবে। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে আনলক করতে বলতেছে। আমাদের এগুলো আনলক করার দরকার নেই। আমরা এখান থেকে কোনো কিছুতে টিক মার্ক দেব না। না দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলবে একটা ভিডিও দেখার জন্য। জাস্ট আমাদের এখান থেকে ভিডিও দেখার দরকার নাই। জাস্ট এই এলিমেন্ট কিটসটা কিভাবে কাজ করে পুরো ১ ঘন্টার একটা এখানে ভিডিও তারা দিয়ে রাখছে। আপনারা এখান থেকে চাইলে সেই ভিডিওটাকে দেখতে পারেন। এরপর আমাদের এই ভিডিও দেখার দরকার নাই। আমরা এখান থেকে কি করব? নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরো তারা বলতেছে এই প্যাকেজটা যদি আমরা কিনি তাহলে সেখানে আমাদের 35% ডিসকাউন্ট আছে। তো আমাদের আপাতত ডিসকাউন্ট এর আপাতত দরকার নাই। আমরা এখান থেকে কমপ্লিট সেটআপে ক্লিক করে দেব। কমপ্লিট সেটআপে ক্লিক করে দেওয়ার পর এটা ২ থেকে ৫ সেকেন্ড অথবা ৫ সেকেন্ড থেকে ১০ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের এটা সময় নেবে কমপ্লিট হওয়ার। তো এটা হচ্ছে আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে ১০০%। আমরা এখন কি করব? এখান থেকে গো টু যে WP ড্যাশবোর্ড দেয়া আছে অর্থাৎ গো টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এটা বলা আছে। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখন ড্যাশবোর্ডের দিকে ফিরে যাব। ফিরে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম আসবে। আমরা এখন কি করব? এখান থেকে দেখেন এলিমেন্ট কিটস এর নিচে দেখতে পারবো হচ্ছে আমাদের হেডার এবং ফুটার লেখা আছে। আমরা এই হেডার এবং ফুটারের মধ্যে আমরা ক্লিক করব। হেডার এবং ফুটারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ১ম এ দেখব যে এড নিউ টেমপ্লেট আছে। আমরা এড নিউ টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা টাইটেল দেব। আমরা এটা কি মানে ক্রিয়েট করতেছি। তো আমরা এখান থেকে ফুটার দিয়ে দেব। ফুটার দেওয়ার পর আমরা এখান থেকে কি করব? টাইপ আছে। টাইপ থেকে হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করার পর ফুটার অপশনে ক্লিক করে দেব। এরপর সেখান থেকে কন্ডিশন বলতে এটা কি আমাদেরকে সিঙ্গেল কোনো পেজে দেব? নাকি কোনো আর্কাইভ পেজে দেব? নাকি হচ্ছে আমরা এন্টায়ার সাইট বলতে পুরো সাইটের মধ্যে এটা থাকবে। তো আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমাদের এন্টায়ার সাইট করে দেব এবং নিচের দিকে আছে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ। আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দিলে হচ্ছে আমাদের টেমপ্লেট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের ডিজাইন করা শুরু। এরপর আমরা কি করব? এখান থেকে আবার এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে এডিট কনটেন্ট নামে একটা অপশন আছে। আমরা এরপর হচ্ছে এই এডিট কনটেন্ট বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এলিমেন্টর দিয়ে অর্থাৎ আমরা যখন পেজ ডিজাইন করতেছিলাম এলিমেন্টর দিয়ে
ঠিক সেটার মতো করে হচ্ছে আমাদের সামনে এখানে ওপেন হবে। এখন হচ্ছে আমরা এলিমেন্টরকে ব্যবহার করে তাদের মতো করে হচ্ছে আমরা এখন আমাদের যে ওয়েবসাইটে যে ফুটার আছে, সেই ফুটারটাকে হচ্ছে আমরা এখন ডিজাইন করার চেষ্টা করব। এরপর আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখন হচ্ছে আমরা যেমন পেজ যখন ডিজাইন করছিলাম তখন আমরা কি করছিলাম? সেকশন ধরে, ধরে হচ্ছে আমরা কাজ করছিলাম। ঠিক হচ্ছে এখন আজকে যেভাবে দেখাবো আপনাদের পরবর্তীতে বিজনেস সাইটের ফুটার ডিজাইন করা আপনাদের সহজ হয়ে যাবে। আজকে হচ্ছে আমরা শিখতেছি কাস্টম ফুটার ডিজাইন অর্থাৎ কাস্টম ফুটার ডিজাইন বলতে এলিমেন্টর ব্যবহার করে আমাদের ফুটার ডিজাইন। এরপর আমাদের এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে আমরা ক্লোজ প্যান করে দেবো। এগুলো আমাদের দরকার নেই। আমাদের বেসিকটা লাগবে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব? প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ফাংশনালিটি কত প্রকার আছে এখানে আমরা দেখব। তাদের ১ম কাজ হচ্ছে আমাদের কলামটাকে আমরা মানে রটাকে আমরা চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো ১ম টা হচ্ছে কত? ২ কলাম বিশিষ্ট একটা হরিজন্টাল র আছে। আমরা ৩ টাকে যদি চিন্তা করি এখান থেকে এটা ২ কলাম বিশিষ্ট একটা হরিজন্টাল র, অ্যা ২ কলাম বিশিষ্ট হচ্ছে আমাদের হরিজন্টাল একটা র আছে। এখানে একটা আমাদের হচ্ছে হরিজন্টাল র আছে ১ কলাম বিশিষ্ট। আবার যদি নিচের দিকে যদি চিন্তা করি এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো একটা আমাদের হরিজন্টাল র আছে ১ কলাম বিশিষ্ট। নিচের দিকে এটাও আমাদের হচ্ছে কি ১ কলাম বিশিষ্ট। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে জাস্ট ১ম এ হচ্ছে আমরা একটা কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর হচ্ছে ১ম এ হচ্ছে আমরা একটা ইনার কন্টেইনার নেব। তারপর হচ্ছে আমাদের আর কোনো কিছু নেওয়ার দরকার হবে না। তো আমরা এখন কি করব? আমাদের এই এডিট পেজে চলে আসবো। সেকেন্ড ট্যাবে আসার পর আমরা এখান থেকে সর্বপ্রথম একটা হচ্ছে কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে বক্স করা থাকবে। এখানে দেখেন কনটেন্ট উইজেট করা আছে, করা আছে আমাদের বক্স। এখান থেকে আমরা এটাকে ফুল হোয়াইট করে দেব। যখন হচ্ছে আমরা এটাকে ফুল হোয়াইট করে দেব তখন আমাদের কি পুরো ওয়াইড অ্যাঙ্গেল জুড়ে এটা হয়ে যাবে। আর যখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে বক্স করে দেব, বক্স করে দেওয়ার পর আপনি কতটুকু শুধুমাত্র আপনি নিতেছেন অ্যাঙ্গেলটা ততটুকু হচ্ছে আপনাকে দেখা যায়। এখানে একটা বক্স আছে দেখেন। আমি যখন যতদূর পর্যন্ত আমি হচ্ছে পিক্সেলটা বাড়াচ্ছি, ওয়াইডটাকে বাড়াচ্ছি ততদূর পর্যন্ত আমাদের ঘরটা কি বর্ধিত হচ্ছে, বড় হচ্ছে। মানে ২ পাশটার ওয়াইড অ্যাঙ্গেলটা আমাদের বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি করব? আমি বক্স থেকে আমি এখান থেকে এটাকে ফুল হোয়াইট করে দেব। তাহলে এটা আমার পুরো ওয়াইড অ্যাঙ্গেল জুড়ে হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। তবে এখান থেকে স্পেস নান করে দেব আমরা। তাইলে আমাদের আর কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা এখন কি করব? এখানে যে প্লাস আইকনটা আছে না? অথবা আছে আমরা এখান থেকে যদি এড এলিমেন্টে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো ইনার সেকশন আছে। এই ইনার সেকশনটাকে আবার ধরে হচ্ছে আমরা এটার মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের এই যে হেডার ছিল, আমাদের হেডার কত করছিলাম আমরা ১৪০০ ওয়াট করেছিলাম না? তা আমরা এখন কি করব? আমাদের এই বক্স করা থাকবে। এখানে আমরা ফুল ওয়াট করব। অর্থাৎ ইনার সেকশন যেটাকে নিলাম আমরা যে ইনার সেকশনটাকে নিলাম, এই সেকশন নয় কিন্তু, ইনার সেকশন যেটা নিলাম, এই ইনার সেকশনটাকে হচ্ছে আমরা কি করব? আমরা এটাকে হচ্ছে ১৪০০ ওয়াট করব। এই যে ইনার যে সেকশনটা আছে না? এই যে ইনার সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বক্স করা থাকবে। বক্স করা থাকে এখান থেকে আমরা কি করব? ১৪০০ করে দেব। ঠিক আছে? ১৪০০ করে দিলে আমাদের যে হেডার যে লেআউট আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে লেআউটটা আছে, ঠিক এটার মতো আমাদের কি এই ওয়াইড অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাবে। আর আমাদের বক্সের পুরো কন্টেইনারের কালারটা তখন এই এতদূর পর্যন্ত যা আছে না আমাদের ২ সাইডে, তখন সেটা আমাদের এরকম হয়ে যাবে। ফলে কি হচ্ছে আমাদের হবে, আমাদের যে অ্যালাইনমেন্ট যেটা আছে, সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের কি থাকবে? সবসময় ঠিকঠাক থাকবে। বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট কখনো হচ্ছে আমাদের ভ্যাবাচ্যাকা করা যাবে না। তার কারণ এটা হচ্ছে আমাদের একটা মার্জিত ডিজাইনের একটা অংশ। যা আপনার এই ১ম থেকে শুরু করে উপরে হেডার স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের এই অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্টে দেখেন আমাদের এটার সাথে একদম কোনো ১৯-২০ নেই। আবার যদি হচ্ছে আমরা আমাদের রাইট অ্যালাইনমেন্টের দিকে আসি, এখান থেকে দেখেন আমাদের এই যে বিষয়গুলো আছে, ঠিক একই সাথে হচ্ছে আমাদের ঠিক একই পয়েন্ট দিয়ে হচ্ছে কি আমাদের এটা যাচ্ছে। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, সঠিক অ্যালাইনমেন্ট। বুঝতে পারছেন? তো আমরা এখন কি করব? এখান থেকে আমরা
ইনার সেকশনকে ধরলাম, এখান থেকে আমরা ১৪০০ করে নিলাম। এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখন তাদের এখানে দেখেন কি আছে, বাম পাশে তাদের লোগো আছে, ডান পাশে ভারপ্রাপ্ত দেয়া আছে। তো আমরা এখন কি করব? আমাদের তো এখনো লোগো বানানো হয়নি। ঠিক আছে? আমাদের সাইডে এখনো লোগো বানানো হয়নি। তো যার কারণে আমি ঢাকা পোস্টের যে লোগোটা আছে সেটাকে আমি এখন ব্যবহার করার চেষ্টা করব। দেখি ঢাকা পোস্টের লোগোটাকে নামানো যায় কিনা? আচ্ছা, এদের লোগোটা হচ্ছে ইয়ে করে দেয়া আছে, কোডের ভেতর থেকে দেয়া আছে। এটা হবে না। তো আমরা আমাদের কাছে লোগো বানিয়ে নেই। স্ক্রিনশট নিলে হবে। স্ক্রিনশট নেওয়ার পর আবার এটাকে রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমরা একটা আমাদের হচ্ছে লোগো বানিয়ে নেই স্যাম্পল হিসেবে। এর আগে কি বানিয়েছিলাম? এটাকে নেই। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি তাদের মতো ইউজ করি তাহলে তাই এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। আমরা এই লেফট অ্যালাইনমেন্টকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ইমেজ বক্সকে নিয়ে নেব। এই বক্সের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা আপলোড করে দেব। এরপর সিলেক্ট করে দেবো এখান থেকে হচ্ছে কাস্টম সাইজ দেওয়া থাকবে লার্জ, আমরা এখান থেকে এটাকে ফুল করে দেব। দেওয়ার পর আমরা এখানে কি করব? আমাদের এই স্টাইলে আসবো। স্টাইলে আসার পর ইমেজটাকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দেবো। তাহলে এটা আমাদের বাম পাশে চলে আসবে। এবং আমরা কি করব? আমাদের এই যে সেকশনকে ধরবো। সেকশনকে ধরার পর স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসিক করে দেব। ক্লাসিক থেকে কালার, কালার থেকে আমরা একটু যে কালার কোডটাকে কপি করছি সেই কালার কোডটাকে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটা চলে আসবে। আবার হচ্ছে আমরা এখান থেকে ইমেজের এখানে আসবো। ইমেজের এখানে আসার পর আমরা দেখব যে ভার্টিক্যালি এটাকে সেন্টার করার অপশন আছে কিনা। যদি এখান থেকে ভার্টিক্যালি যদি সেন্টার করার অপশন না থাকে ইমেজটাকে, তা আমরা এখান থেকে ব্লকটাকে ধরে নেব, অর্থাৎ কলামটাকে ধরে নেব। কলামটাকে ধরে নেওয়ার পর এখান থেকে আমরা এই ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট পাবো। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে আমরা এটাকে মিডল করে দেবো। তাহলে আমাদের এটা কলামের মিডলে চলে আসবে। এরপর যদি আমরা এখানে আসি, তাদের এখানে বাম পাশে কি আছে? ডান পাশে একটা লেখা আছে। আমরা এই লেখাটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে বাম পাশের মধ্যে যে আমাদের বক্স আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের হেডিং, এই হেডিংটাকে এখানে আমরা নিয়ে যাব। আচ্ছা, একটু ভেজাল করতেছে উপর থেকে, এটাকে একটু পেডিং করে নিচের দিকে নামায় আনি। টেক্সটটাকে এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সটটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব? আমাদের আগের যে লেখা আছে আমরা এটাকে রাইট অপশন নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমাদের যে ট্রি বাংলা ফন্ট আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপর এখান থেকে হচ্ছে ফন্ট সাইজ দেবো হচ্ছে 20 এবং একই সাথে আমরা এখানে ফন্ট ওয়েট থেকে করে দেবো হচ্ছে 500 মিডিয়াম।
যেহেতু হচ্ছে আমাদের এটা ফুটার এরিয়া, ফুটারের মধ্যে আমরা একটু এটাকে ডিপ রাখার চেষ্টা করব। এরপর এখান থেকে আমরা কোনো কিছু করব না। তবে আমরা চাইলে একটু টাইটেল টাইপোগ্রাফির সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। এখান থেকে এটা 22 করে দিলাম। এরপর কি করব? আবার এই বক্সকে ধরব। আমাদের এখান থেকে এই যে কলাম আছে সেই কলামটাকে ধরব। ধরার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডল করে দেব। এরপর আমরা কি করব? এখান থেকে আমাদের আপাতত এই ২ টা কাজ করা শেষ। আমরা এখন এই সেকশন আছে, সেকশনে 6 মানে ডটের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে মার্জিনটাকে 50 করছিলাম, এটাকে আউট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা পেডিংটাকে আমরা এখান থেকে আনলিঙ্ক করে দেব। আনলিঙ্ক করার পর উপর থেকে করে দেব হচ্ছে 50 এবং বটমের দিকে করে দেব হচ্ছে 25। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে আশেপাশে যখন রিলোড করে দেই, তাহলে হচ্ছে আমরা এটার আউটপুটটাকে দেখতে পারবো। যদি নিচের দিকে যাই তাহলে আমরা আমাদের আউটপুটটাকে এখানে দেখতে পারবো। দেখেন চলে আসছে। এদিকে হচ্ছে আমাদের লোগো, এখানে হচ্ছে আমাদের যে টেক্সটটা ছিল সেটা আমাদের এখানে চলে আসছে। এরপর কি করব? আমাদের পরবর্তী সেকশন, এখানে আমাদের যে পেজগুলো আছে সেই পেজ, এখানে হচ্ছে আমাদের এই বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে রাখতে হবে। এরপর আমরা কি করব? এখন নিচের দিকে আবার এখান থেকে আমরা কি করব? অ্যাড এলিমেন্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে দেখব যে আইকন লিস্ট পাবো। এই যেখান থেকে আইকন লিস্ট আছে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে না দিয়ে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে আমরা এখান থেকে কন্টেইনার নেব। কন্টেইনার নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল হোয়াইট করে দেব এবং যে বক্সের যে কালারটা হবে, আবার 6 ডটে ক্লিক করা অবস্থায় এখানে স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমরা এখান থেকে আশেপাশে ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটা ছিল সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। দিলে আমাদের এখানে এটা চলে আসবে। এরপর প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে সার্চ দেব আইকন লিস্ট। এখান থেকে আমরা আইকন লিস্ট পাবো। এই আইকন লিস্টটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি ভার্টিক্যালি আছে না? আমরা তখন এই যে পাশে দেখেন ইনলাইন একটা অপশন আছে। এই ইনলাইন করে দিলে আমাদের লাইন আকারে হয়ে যাবে। আমরা এখান থেকে এই ১ম, ২য় টাকে কেটে দেব, শুধুমাত্র একটাকে রাখবো। এখন হচ্ছে আমরা এখানে কি আছে তাদের গোপনীয়তা নীতি আছে, ব্যবহারের শর্তাবলী আছে, এগুলো কিন্তু তাদের পেজ। কিন্তু আমি এখানে কাস্টম করে দেখাচ্ছি আপাতত। পেজ আমরা পরে ক্রিয়েট করব, সেখান থেকে আমরা নেভিগেশন ধরে দিতে পারবো। আমি এখান থেকে গোপনীয়তা নীতিকে কপি করলাম। কপি করার পর এটাকে এক্সপ্যান্ড করব। ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে। তারপর আমি এখান থেকে আইকনটাকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে লিস্ট আইটেম আছে 1, এখানে ওটাকে পেস্ট করে দেব। এরপর আবার এটাকে ক্লোজ প্যান করব, ডিলিট করব মানে কপি করব এখান থেকে। আবার দ্বিতীয় একটা বের হবে। আবার এখান থেকে হচ্ছে আমরা কি করব? পরের যে লেখাটা আছে ব্যবহারের শর্তাবলী, এটাকে কপি করব, এখানে দিয়ে দেব। আমরা এখান থেকে কিন্তু এই লিঙ্ক দিতে পারবো, বুঝতেছেন? আমরা এখানে লিঙ্ক দিতে পারবো, কিন্তু লিঙ্ক পরবর্তীতে আমাদের যখন পেজ থাকবে, পেজের লিঙ্কটা আমরা এখানে কপি করে দিতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? এটাকে ক্লোজ প্যান করব। ক্লোজ প্যান করার পর আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের পরবর্তী যোগাযোগ, এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা দিয়ে দিলাম। এরপর আবার ডুপ্লিকেট করব, এক্সপ্যান্ড করব। এরপর হচ্ছে আমাদের সম্পর্কে। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করব, এক্সপ্যান্ড করব। এরপর হচ্ছে আমরা বলতে হচ্ছে এখানে টিম। এরপর এটাকে আবার ডুপ্লিকেট করব। এখান থেকে আবার এরপর হচ্ছে আর্কাইভ। আর এখানে হচ্ছে বিজ্ঞাপন। ডুপ্লিকেট করে দেব। ব্যাস। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? স্টাইলে চলে আসব। স্টাইলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পারবো। এই যে অ্যালাইনমেন্ট দেয়া আছে, আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেব। তাহলে আমাদের এটা সেন্টার পজিশনে আমাদের চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে আইকন আছে, যেহেতু হচ্ছে আমরা আইকন ব্যবহার করি নাই, আইকনের দরকার নেই। এর জন্য হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে আসলে আমরা টেক্সট দেখতে পারবো। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর টাইপোগ্রাফি ক্লিক করার পর আমাদের যে ফন্ট ছিল ট্রি বাংলা, সেই ট্রি বাংলাটাকে আমরা এখান থেকে ধরে দেব এবং ফন্টের সাইজ করে দেবো হচ্ছে 20। ব্যাস, আমাদের এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই। ওয়েট থেকে হচ্ছে আমরা এটাকে 500 করে দেব।
এরপর আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই, এই একটার থেকে আরেকটার দূরত্ব আমরা করে দেব। তারপর আবার এখান থেকে লিস্টে আসবো। এখানে দেখবেন যে স্পেস বেটুইন ২ টার মধ্যে দূরত্ব। এখান থেকে আপনি ২ টার মধ্যে দূরত্ব আপনি এখান থেকে করে দিতে পারেন। ঠিক আছে? আমরা কিন্তু এটাকে ৩০ করে দিয়ে রাখি। এরপর আমরা কি করব এখান থেকে আমরা পাবলিশ করে দেব। যখন আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব, আমরা আমাদের ওয়েবসাইটে আশেপাশে রিলোড করে দেই, তাহলে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো। এখন দেখেন আমাদের নিচের দিকে এটা চলে আসছে। আরেকটা বিষয় এখানে বলে রাখি সেটা হচ্ছে আপনার যে পেজ ক্রিয়েট করা থাকে এগুলো পেজ, যেমন ধরুন আমি এখান থেকে পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। আপনি এখান থেকে কি করবেন? ধরেন যে গোপনীয়তা নীতি এটাকে কপি করলেন, কপি করার পর আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করলেন, পাবলিশ। পেজ ক্রিয়েট করলেন, এখানে যে লিঙ্কটা হবে ভিউ পেজের, আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আপনি এটাকে কি করবেন? এই গোপনীয়তা নীতি এখানে আসার পর আপনি এটাকে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তারপর এটা আবার ক্লোজ ফ্রেন্ড করবেন। পাবলিশ করে দিলে এখানে এইটার মধ্যে আমাদের লিঙ্ক দেখান চলে আসছে। এগুলোর মধ্যে কিন্তু লিঙ্ক আসে নাই। এটাতে লিঙ্ক দেওয়ার কারণে আমাদের এটাতে লিঙ্ক চলে আসতেছে। এরপর ধরেন আপনি কি ব্যবহারের শর্তাবলী আরেকটা এড পেস্ট করেন। এড পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আপনি ব্যবহারের শর্তাবলী এটাকে কপি করেন। কপি করার পর আবার হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করেন। পাবলিশ হওয়ার পর এটাকে কপি করেন লিঙ্কটাকে। কপি করার পর এখানে আসার পর ব্যবহার শর্তাবলীকে ধরেন। এরপর লিঙ্ক পেস্ট করে দেন। এখন দেখেন এটাতে আমাদের লিঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা কি করবেন? আপনার পেজ ক্রিয়েট করে লিঙ্কগুলোকে ধরে দিতে পারবেন না। এরপর আমরা একটা পাবলিশ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কি আছে? তারপর তাদের এখানে দেখেন আবার ঠিকানা আছে, তারপর এখানে ফোন নম্বর দেওয়া আছে, এ কিছু দেয়া আছে। তা আমরা আবার কি করব? আমাদের এইটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দেব আবারও। এটাকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা কি করব? এখান থেকে আমাদের যে বাকি যে তথ্যগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে ১ম এ কি আছে? ১ম এ তাদের ঠিকানা আছে। আমি ঠিকানাটাকে কপি করলাম। ১ম এটা আসলাম, আসার পরে কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিলাম। এখান থেকে লিঙ্কটাকে আউট করে দেব। এরপর হচ্ছে এখানে কি আছে? ফোন নাম্বার আছে। আমি এখান থেকে ফোন নাম্বারটাকে কপি করব। কপি করার পর দ্বিতীয়টাতে আসবো, আসার পর এখান থেকে ফোন নাম্বারটাকে দিয়ে দিলাম। এখানে তাদের কি আছে? আইকন দেয়া আছে। আমরা এখান থেকে কি করব? এই যে আইকন আছে, আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কি আছে? কল। আচ্ছা এখান থেকে কল না দিয়ে আমরা ফোন দেই, ডায়াল। এটাকে আমরা দিয়ে দেই। এটাকে সিলেক্ট করলাম। এখানে ইনসার্ট করে দেব। আমাদের এখানে আইকন চলে আসবে। দেখেন আইকন চলে আসছে। লিঙ্কটাকে এখান থেকে আউট করে দেব। এখানে আমাদের আইকন চলে আসছে। এরপর হচ্ছে তারপর কি আছে? তাদের এখানে আরেকটা টেলিফোন নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর যোগাযোগ, যোগাযোগে আসার পর এখান থেকে আমাদের কি আছে? ফোন। সেখানেও ফোনে একটা আইকন দেওয়া আছে। আমরা এখান থেকে এই আইকনটাকে দিয়ে দেব। ইনসার্টে ক্লিক করব। আর যোগাযোগটাকে রিমুভ করে এখানে আমাদের ফোন নাম্বারটাকে দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাদের। আমরা হোয়াটসঅ্যাপটাকে নাম্বারটাকে এখানে কপি করব। কপি করার পর আমরা এটাকে ক্লোজ প্যান করব। আমাদের সম্পর্কে আসবো। এখান থেকে আইকন বক্সে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ আইকনটাকে আমরা সিলেক্ট করব, ইনসার্ট করব এবং এখান থেকে আমরা নাম্বারটাকে দিয়ে দেব। এরপর কি আছে? তাদের এখানে মেইল আছে। আমরা ইমেইলটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে চলে আসব। চলে আসার পর আমরাতে ক্লিক করব। মেইলটাকে এখানে পেস্ট করে দেব। এরপর এখানে আইকন বক্স থেকে হচ্ছে আমরা এনভেলো আছে। এইখান থেকে আমরা মেইলটাকে নিয়ে নেব। এখানে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখেন আমাদের এখানে ডায়ালের আইকন, ফোনের আইকন, হোয়াটসঅ্যাপের আইকন, ইমেইল আইকন সবগুলো চলে আসছে। এটাকে ক্লোজ প্যান করব, আর্কাইভ কাউট করে দেব, বিজ্ঞাপন কাউট করে দেব। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে এটা কি করব? পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার আগে আমরা এখান থেকে স্টাইলে আসার পর হচ্ছে আমাদের আইকনগুলোকে একটু বড় করে নেব। স্টাইলে আসবো, আইকনে চলে আসবো। আইকনগুলো আমাদের ১৪ দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে ২০ করে নেই। এখান থেকে ২০ করে নেব। এরপর এখান থেকে দেখেন হরিজন্টালি অ্যালাইনমেন্ট, সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সেন্টার। ঠিক আছে? এরপরে যদি হচ্ছে দেখেন যদি কম বেশি হয়ে আছে তখন আপনি কি করবেন? এখান থেকে কাস্টম করে আবার ভার্টিক্যালি করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমাদের এখান থেকে দেয়া শেষ। এরপর লিস্টে আসবো। লিস্টে আসবো আমরা গ্যাপ করে দিয়েছিলাম কত? ৩০ করে দিয়েছিলাম না? এটাকে আরেকটু কমিয়ে ২০ করে দেব। ২০ করে দেওয়ার আগে আমরা এখান থেকে কি করব? এই যে আইকন আছে, আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ফোন নাম্বার আছে। আমরা এখান থেকে ফোন নাম্বারটাকে দিয়ে দেব।
তাহলে এটা আমাদের কাছাকাছি হবে। এখন আমরা এখান থেকে এটাকে কি করব, পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে রিলোড করব। রিলোড করলে আমরা এটার আউটপুট দেখতে পারবো। দেখেন এখানে আছে আমাদের কি আউটপুট চলে আসছে। ঠিক আছে, আমরা আরেকটু এটাকে যদি চাপাচাপি করে দেই তাহলে আমাদের এটা এই দিকের অ্যালাইনমেন্টটা একটু ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই বেটন স্পেসটা আমরা এখান থেকে এটাকে 15 করে দেই। 10 করলেও সমস্যা নাই, এটাকে আমরা 10 করে দিলাম। আর এটাকে ধরে আছে আমরা এটাকে সেন্টার এলিমেন্ট যা আছে ঠিকঠাক আছে, কোনো কিছু করার দরকার নেই। আমরা এটাকে পাবলিশ করে দেব। এরপর যখন আমরা নিচের দিকে আসি, নিচের দিকে কি আছে আমাদের সোশ্যাল আইকন দেওয়া আছে। আমরা এখন কি করব, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে সোশ্যাল লিখে সার্চ করব। দেখেন এখানে আমাদের সোশ্যাল চলে আসছে। এরপর আমরা এখান থেকে কয়েক ভাগে আমাদের সোশ্যাল আইকন চলে আসছে। তো আমরা এখান থেকে যে এলিমেন্ট কিটস আছে, সোশ্যাল আইকন আছে, আমরা এখান থেকে যে কোনো একটা উইজেট নিলে আমাদের হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমে যে উইজেটটা আছে সেটাকে আমরা এখান থেকে নিচের দিকে দিয়ে দেব। নিচের দিকে দিয়ে দিলে এরকম বড় করে আসবে। তাদের এখানে কি কি আছে, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। তাহলে ফেসবুক, এক্স এবং আমরা এখানে কি করব, ইনস্টাগ্রামকে এখানে ধরাই দেব। এখানে আছে আমরা এখানে আমরা ইনস্টাগ্রামকে ধরে দেব। তারপর এখানে কি আছে তাদের, ইউটিউব, লিঙ্কডইন, আর এখানে আছে অ্যাপ স্টোর মনে হয়। তার আমরা হচ্ছে ইউটিউব এবং লিঙ্কডইনকে এখন আমরা অ্যাড করে দেবো। এরপর অ্যাড আইটেম আচ্ছা এটাকে ডুপ্লিকেট করে দেই। ডুপ্লিকেট করার পর এখানে আমরা হচ্ছে ইউটিউব ধরে দেই। এখান থেকে ইউটিউব, এরপর আমরা এখান থেকে এটাকে লিঙ্কডইন ধরে দেব। এখান থেকে লিঙ্কডইন 5টা। আর এরপর আমাদের কি আছে ওখানে, এখান থেকে আমাদের একটা প্লে স্টোর আছে। প্লে স্টোর, এখান থেকে অ্যাপ স্টোর আছে। দেখি এখান থেকে আচ্ছা অ্যাপ স্টোরকে ধরে দেই, যদি না থাকে আছে। তারপর সার্চ দেই অ্যাপ নাই, এপিকে নাই। আচ্ছা এখান থেকে অ্যাপেল স্টোরকে ধরে দেই, আমরা ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের শেপ আমরা স্কোয়ার রাখবো নাকি হচ্ছে রাউন্ড রাখবো নাকি সার্কেল রাখবো, সেটা আমরা এখান থেকে আমাদের শেপটাকে আমরা ধরে দিতে পারি। তাদের এখানে কি আছে, এখানে আছে তাদের বর্ডার এবং স্কোয়ার আছে। তো আমাদের এখান থেকে আমরা কি করবো, রাউন্ডেড করে দেবো আমরা। আর আমাদের এখান থেকে স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এখান থেকে আমাদের সাইজ, আমরা আইকনের সাইজ কত রাখবো সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এরপর এখানে আছে আমাদের হোভার আমরা কি অ্যানিমেশন দিতে পারি সেটা আমরা এখান থেকে দিতে পারবো। তো আমি আইকনে আসবো, আইকনে আসার পর এখান থেকে আইকনের সাইজ, ধর আইকন আমরা এখান থেকে 20 করে দিলাম অথবা 25 করে দেই। এবং পেডিংয়ের দরকার নেই আমাদের। এখান থেকে এবং হচ্ছে স্পেস আমরা এখান থেকে স্পেস একটু বাড়িয়ে দেবো, 10 করে দেবো। তাহলে আমাদের একটা থেকে একটা দূরত্ব আমাদের কি হবে, ভালো থাকবে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে যখন আমরা হোভার করতেছি এখানে যা শুধুমাত্র একটু লাইট কালার চলে আসতেছে। আপনি তো চান যে হোভারে আপনি গ্রো দিবেন তাহলে এটা বড় হবে, এখান থেকে এভাবে হচ্ছে এটা আপনার বড় হওয়া শুরু করবে। ঠিক আছে, আবার যদি আপনি চান যে এখান থেকে শ্রিঙ্ক করে দেবেন তাহলে এখান থেকে দেখেন যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন সেটা কি ছোট হয়ে যাচ্ছে। আবার আপনি এখানে পালস করে দেবেন, এরপর যখন আপনি এখানে দেবেন এটা কি আপনার পালসের মতো কাজ করবে, ওঠানামা কাজ করবে। এর হচ্ছে পালস গ্রো, এখানে এক এক রকম অ্যানিমেশন অনেকগুলো আছে, আপনার এখানে অ্যানিমেশন আছে। তাই এখান থেকে হয় আমাদের গ্রো অথবা শ্রিঙ্ক ব্যবহার করতে হবে। গ্রো দিলাম, জাস্ট মাউস নিলে এটা আমাদের বড় দেখাবে। এরপর আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমি আবার হচ্ছে আমাদের সাইটের হোম পেজে আসার পর রিলোড করে দেব। রিলোড করে দিলে হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে এখন গেলে আমরা আমাদের তথ্যটাকে দেখতে পারবো। ঠিক আছে, আমাদের লোগো আছে বাম পাশে, ডান পাশে আমাদের ভারপ্রাপ্ত অবসর আছে। এরপর আমাদের এখান থেকে পেজ আছে। তারপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে কি আছে, আমাদের এখান থেকে হচ্ছে আমাদের যে সোশ্যাল আইকনগুলো সেগুলো আছে। এখন তাদের এখানে কি আছে, মিনিমাম নিচের দিকে একটা স্পেস আছে।
এখন হচ্ছে আমরা কি করব? আমাদেরও এরকম একটা স্পেস আমরা এখন তৈরি করব। এই স্পেস তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? এই সেকশনটাকে ধরতে হবে। তার কারণ এই সেকশনের মধ্যে কিন্তু ৩ টা অপশন মানে ৩ টা আইটেম আছে। এটা এই আইটেমটা আছে, এই আইটেমটা আছে এবং এই আইটেমটা আছে। আমরা এই সেকশনটাকে ধরবো, ধরার পর অ্যাডভান্স থেকে এই যে পেডিং আছে, পেডিংটাকে আমরা এখান থেকে আনলিঙ্ক করব, আনলিঙ্ক করার পর বটমের দিকে আছে আমরা এখান থেকে এটাকে ৫০ করে দেব। ঠিক আছে? ৫০ করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আশেপাশে রিলোড করে দেই, তার মধ্যে নিচের দিকে স্পেস তৈরি হয়ে যাবে। দেখেন আমাদের নিচের দিকে স্পেস তৈরি হয়ে গেছে। এখন যে বিষয়টা হলো তাদের এখানে দেখেন এখানে একটা কি লাইন আছে না? এখানে একটা তাদের লাইন আছে। তো আমরা এখন কি করব? এই লাইনটাকে হচ্ছে আমরাও নিয়ে আসব। এই লাইনটাকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ১ম সেকশনে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা স্টাইল, স্টাইলে আসার পর এখান থেকে বর্ডারে আসার পর এখানে বর্ডার টাইপ আছে। বর্ডার টাইপ থেকে হচ্ছে সলিড করে দেওয়ার পর বর্ডার ওয়াইড এটাকে আমরা আনলিঙ্ক করব। টপ থেকে ২ করে দেব। ৩ করে দিছি, টপ থেকে ৩ করে দিছি। এরপর বর্ডার কালার, তাদের এখানে যে কালারটা দেওয়া আছে সেই কালারটাকে হচ্ছে আমরা এখন কপি করব। কালার কোডটাকে কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা এখন কি করব? বর্ডার কালার এটাকে আমরা দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। এখন যদি হচ্ছে আমরা আমাদের সাইটে আসার পর যদি রিলোড করে দেই, তাহলে আমরা আমাদের বর্ডারটাকে দেখতে পারবো। এখানে আমাদের বর্ডারটা চলে আসছে। ঠিক আছে? দেখেন কত সুন্দর করে হচ্ছে আমরা একটা কাস্টম ফুটার ডিজাইন করলাম। এটা আমাদের কি ওয়েব ভার্সনের ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে আমরা কি করব? মোবাইল ভার্সনে দেখব যে কেমন দেখা যাচ্ছে। আমরা ঠিক আমাদের এডিটেবল ট্যাবে চলে আসব। চলে আসার পর এখান থেকে মোবাইল অপশনে ক্লিক করব। মোবাইল অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। শুধুমাত্র আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলে হয়ে যাবে। এজন্য আমরা কি করব? এই সেকশনটাকে ধরব। ধরার পর এখান থেকে লেআউট থেকে এখান থেকে ভার্টিক্যালি দেখেন ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট আছে। আমরা এখান থেকে এটাকে মিডল করে দেব এবং আমাদের যদি হরিজন্টালি কি এখানে আছে? এখানে আমাদের হরিজন্টালি নেই। তারপর আমরা এখান থেকে কি করব? হরিজন্টাল যদি নাও থাকে তাহলে আমরা কি করব? ইমেজকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটাকে সেন্টার করে দেব। এরপর হচ্ছে আমাদের এই বক্সকে ধরবো। বক্সকে ধরার পর এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দেব। অথবা আমরা এখান থেকে কলামকে ধরে হচ্ছে আমরা এখান থেকে সেন্টার এই যে হরিজন্টালি আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিতে পারতাম। এরপর হচ্ছে আমরা কি করব? আমাদের যে ব্যবহার শর্তাবলী এটাকে আমরা ধরবো। ধরার পর আমরা এখান থেকে স্টাইল আমাদের এটা সেন্টার এলিমেন্ট করা আছে। এরপর আমাদের এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে সরোয়ার্দী উদ্যান এভিনিউ বারিধারা ডিপ্লোমা এটাকে আমরা কি করব? একটু সাইজটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এজন্য আমরা স্টাইলে আসলাম। স্টাইলে আসার পর টেক্সটে আসার পর আমাদের সাইজ কত দিয়েছিলাম? ২৫, ২০ আমরা কিন্তু এটাকে ২০ করে দেই অথবা হচ্ছে ১৮ করে দেই। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সুন্দরভাবে দেখা যাবে। এরপর আমাদের যে এই যে ইয়েগুলো আছে আইকনগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা এখন কি করব? আইকনটাকে সিলেক্ট করব। আর এখান থেকে হচ্ছে আমাদের এটা আমরা লিস্ট আকারে যদি দেই তাহলে আমাদের এরকম হচ্ছে ফাঁকা হবে। আর আমাদের কিন্তু লাইন ইনলাইন করে দেওয়া আছে এজন্য আমাদের এটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে ইনলাইনে থাক। শুধুমাত্র আমরা কি করব? আমাদের এটাকে স্পেস যেটা আছে স্পেসটাকে একটু আর কি করে দেব? বর্ধিত করে দেব অথবা স্যার লেফট অ্যালাইনমেন্ট করতে সবগুলো লেফটের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট রাখবো এবং হচ্ছে আমাদের যে স্পেসটা আছে সেই স্পেসটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা ১০ ছিল আমার ১০ এ ভালো ছিল। এরকম থাকবে। আর এই সোশ্যাল আইকনগুলোকে একটু আমরা সাইজটাকে ছোট করে দেই। এটাকে এখান থেকে আমরা ২০ করে দেই। দিলে আমাদের এখান থেকে মোটামুটি কাজ শেষ। আমরা পাবলিশ করে দেব। এরপর আমরা এখান থেকে ট্যাবলেট মোডকে দেখব। ট্যাবলেট মোডে কেমন আছে? ট্যাবলেট মোডে মোটামুটি হ্যাঁ, বলেন। যে এখানে ১ম থেকে এটা রেসপন্সিভ আছে। হরিজন্টাল এটা করা আছে। যখন আমি এখানে মোবাইলে নিয়ে আসলাম যদি আমার এটা ভেঙে যেত বা এই ২ পাশে ঢুকে যাচ্ছে বের হচ্ছে না তখন হচ্ছে আমি সেটাকে ডুপ্লিকেট নিয়ে কাজ করতাম। যখন আমি এটা নিয়ে কাজ করতেছি মোবাইলে অটোমেটিক এটা রেসপন্সিভ করা হয়ে গেছে। তো যার কারণে আমরা শুধুমাত্র এটা এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে করে নিলাম। এখন ট্যাবলেটে যদি আসি, ট্যাবলেটে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের দেখেন, এটা কিন্তু আমাদের কি এইদিকে চেপে যাওয়া আছে, আছে না? এই লেখাটা। তো আমরা এখন কি করব? এই বক্সটাকে ধরব।
আমরা এই বক্সটাকে ধরবো, অর্থাৎ কলামটাকে। আমি এখান থেকে নেগেটিভ স্ট্রাকচার আসলাম, এই সেকেন্ড কলামটাকে ধরবো। ধরার পর এখান থেকে আমাদের এটাকে অ্যাডভান্স, এখান থেকে আমি হেডিংটাকে ধরে নেই। হেডিংটাকে ধরার পর এখান থেকে এটাকে সেন্টার করে দেবো, তাহলে আমার এটা চলে আসবে। আবার ইমেজকে ধরবো, এখান থেকে ইমেজকে ধরার পর এখান থেকে এটা সেন্টার করে দিলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। এটা শুধুমাত্র আমার এই ট্যাবের মধ্যে হচ্ছে, মোবাইলে যেমন তেমনই থাকবে, ডেস্কটপে যেমন তেমনই থাকবে, বুঝতে পারছেন? আবার হচ্ছে ট্যাবলেট আসবে, আসার পর আমরা এখন এটাকে ধরবো। এটাকে ধরার পর হচ্ছে আমরা একটু ফন্ট সাইজটাকে যদি বাড়িয়ে দেই, তাহলে আমাদের লেখা এই ২ টা লেখা আবার আমাদের মাঝখানে চলে আসবে, দেখতে ভালো দেখা যাবে। টেক্সটের টাইপোগ্রাফি ২০, এরপর আমরা এখান থেকে বাড়িয়ে দেই। বাস। এরপর আমাদের এটা সুন্দরভাবে আছে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আর কোনো কিছু করার আমাদের দরকার নেই। আমার ইমেজটাকে লেফট সাইডে ভালো ছিল। লেফট সাইডে দেওয়ার পর এখান থেকে একটু পেডিং বাড়ায় দেই। বাস। এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। তাহলে আমাদের এখান থেকে যে মোবাইল ভার্সন সেটার কাজ করা শেষ, আমাদের ট্যাবলেট ভার্সনে কাজ করা শেষ, আমাদের ডেস্কটপ ভার্সনে কাজ করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে এটাকে আমরা এখন আমাদের ওয়েবসাইটে আসবো, আসার পর এখন আমরা এটাকে রিলোড করে দেখবো যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। দেখেন আমাদের এখান থেকে মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। আমরা যদি এখান থেকে এখন হচ্ছে ইনএক্সপেক্ট করি, ইনএক্সপেক্ট করার পর আমরা যদি এখন এখান থেকে মোবাইল ভার্সন যদি ওপেন করি, ওপেন করার পর যদি রিলোড করে দেই, তাহলে আমরা এখন আমাদের ফুটারটাকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে ফুটার। আমরা এখান থেকে হচ্ছে হয়ে গেল আইপ্যাড এয়ারে যদি ক্লিক করে দেই, দেওয়ার পর রিলোড করে দেই, রিলোড করে দেওয়ার পর আমরা আমাদের সঠিক যে ইয়েটা আছে সেটা দেখতে পারবো। এই যেখানে আমাদের চলে আসছে, এবং আমাদের এখান থেকে এটাকে কেটে দেই, তাহলে আমাদের ডেস্কটপ ভার্সন যেটা সেটা আমাদের এখান থেকে থাকবেই। তাহলে আমাদের এই যে ওয়েবসাইটে যে আমরা কাস্টম যে ফুটারের কাজটা করলাম, সেটা হচ্ছে আমরা আমাদের ঢাকা পোস্ট দেখে করার চেষ্টা করছি, এবং তাদের মতো করে হচ্ছে আমরা করে ফেলেছি আমাদের সাইটের ফুটারটাকে। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা এখন আপনাদের হচ্ছে নাস্তার ব্রেক সকালের, আপনারা নাস্তা করে আসেন। এরপর হচ্ছে আমরা আমাদের থিমের কাস্টমাইজ যেটা আছে সেটা হচ্ছে আমরা শিখব। ঠিক আছে?